যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত বিপর্যয় সৃষ্টি হয়, অশান্তি স্থলে এবং সাগরে, সব মানুষের হাতের কামাই। এই হাতের কামাই মানুষের অপরাধের কারণে আল্লাহ আযাব দিতে বাধ্য হন। এই যে এখন গরম পড়ে, এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, এটা অস্বস্তি, কষ্টদায়ক। মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হয়, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, রক্তের প্রেসার ঠিক থাকে না, অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা যায়, অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মানুষের অপরাধের কারণে আল্লাহ এই শাস্তি দিতে বাধ্য হন। কিছুদিন আগে, কিছুদিন বলতে 6 মাস 1 বছর আগে যে করোনা ভাইরাস হয়েছিল, রোগের কোনো কিছুই ধরতে পারে না, এত বৈজ্ঞানিক, এত ডাক্তার, বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার মারা গেছে, বড় বড় নেতা মারা গেছে, অনেক গরিব নিঃস্ব অসহায় মানুষ দুনিয়াতে রয়ে গেছে, ঠিকই না? ছোট্ট একটা তার ফেঁসিয়ে যায়, একটার সাথে আরেকটা ফেঁসাই যায়, কিন্তু মানুষের শরীরের ভিতরে 57,000 রক্তনালী আছে তারের মতো। মানুষের রক্তনালী দিয়ে যদি সারা পৃথিবী একটা ঘুরাই নিয়ে আসে, একবার ঘুরাইতে পারবে। এই রক্তনালীগুলা পরিচালনা করে কে বলেন? 57,000 রক্তনালী আছে একজন মানুষের শরীরের ভিতরে। তিনি কত বড় কারিগর! তিনি বলতেছেন, ওয়াকালা তাআলা, হে নবী আপনি বলুন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন সিজদা করো। যারা নাকি দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে সঠিকভাবে, কিয়ামতের ময়দানে তারা সিজদা দিতে কোনো সমস্যা হবে না। আর যারা কিয়ামতের ময়দানে সোজা কর, দুনিয়াতে যারা সিজদা করে নাই, অহংকার করে চলছে, কিয়ামতের দিন সেদিন তারা সিজদা দিতে পারবে না, এভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলার সামনে, মানুষের সামনে, ফেরেশতাদের সামনে, নবীদের সামনে। ইয়াউমা তারহাকুহুম যিল্লাহ, তার উপরে লাঞ্ছনা, অপমান চারিদিক থেকে আসবে। সেদিন আর কোনো অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, নেতার সেই পরিচয় থাকবে না, বংশের পরিচয় থাকবে না, এমপি, মিনিস্টার, কত ক্ষমতাশীল সেই পরিচয় থাকবে না। সেদিন সেই অপমান হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, আফসোস করবে, হাই যদি আমি দুনিয়াতে সিজদা করতাম, অহংকার না করতাম, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি যদি আল্লাহকে মেনে চলতাম। নবীজি কিয়ামতের অবস্থা সম্পর্কে কিছু কথা বললেন, যে কিয়ামতের দিন মানুষ নগ্ন অবস্থায় থাকবো, 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, উপরের দিকে তাকায় থাকবে 50,000 বছর। সূর্য মাথার উপরে থাকবে 1 শলাকা পরিমাণ উপরে। জাহান্নামকে 70,000 ফেরেশতা টেনে উপস্থিত করবে, 70,000 শিকল দ্বারা টেনে উপস্থিত করানো হবে। এভাবে তখন বলা শুরু করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি এই অবস্থা হইব? বললেন, সবাই, ধনী গরিব সবার একই অবস্থা, ভয়াবহ অবস্থা হবে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার স্বামী, আপনি কি সেদিন আমাকে চিনবেন না? আপনি আমাদের পরিবারদের পাশে থাকবেন না? বলল, 3 সময় থাকবো না। একটা হলো নেকি তুলা রঙের সময়, নেকি মাপা হবে, নেকি বেশি না বদি বেশি।
এই সময় সে কাউকে চিনবে না, নিজের চিন্তাই থাকবে। আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সে কি নেককার হয় না বদকার হয়, এই চিন্তা থাকবে। আর হচ্ছে ফুলসিরাতের ফুল পার হওয়ার সময় যদি সে নেককার হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং বিজলির আকারে তাকে পার করাইয়া দিবেন। আল্লাহর হুকুমে সে নেকির নূরে উপর দিয়া সে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। আর যারা বদকার তারা কেটে জাহান্নামে পড়ে যাবে। এই সময়ও সে চিন্তিত থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আর একটা যে হিসাব, ডাইন হাতে আমলনামা দেন না বাম হাতে আমলনামা দেন, এই চিন্তা পেটের ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিয়া বাম হাতে দেওয়া হবে। পেটের ভিতরে দিয়া হাত ঢুকাইয়া বাম হাতে বদ আমল দেওয়া হবে। এই চিন্তা থাকবে কি ডাইন হাতে দেয় না বাম হাতে দেয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা, বলবো তোমারটা তুমি পড়ে দেখো, এই কিতাবে লেখা আছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় একটাও বাদ যায় নাই। অনেকে বলবে আমি তো এত নেকি করি নাই, বলবো দেখো এগুলা তুমিই করছো। অনেকে বলবে আমি তো এত গুনাহ করি নাই, বলবো এগুলা তুমিই করছো, ফেরেশতারা লিখতে কোনো ভুল করে না। এই কঠিন মুসিবত, গাম তাদের মাথার উপর উঠবে, সাঁতরাইব। এই সময় সবাই দৌড়াইয়া আদমের কাছে যাইব, আদম আলাইহিস সালাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি তো আল্লাহ নবী, আপনাকে আল্লাহ নিজে হাতে বানাইছে। আদমকে আল্লাহ নিজে হাতে বানাইছে না, সৃষ্টি হয়েছে নি, তিনাকে আল্লাহ মাটি দ্বারা নিজ হাতে বানাইছে। তা আদম বলবে লাস্তুলাহা, আমার উপযুক্ত সেই যোগ্যতা নাই। এভাবে ইব্রাহিমের কাছে যাবে, সেও বলবে আমার উপযুক্ত সেই যোগ্যতা নাই। ঈসা আলাইহিস সালাম বলবে না। মুসা কালিমুল্লাহ এত সম্মান, আল্লাহর সাথে কথা বলছে, গাছের সাথে কথা বলছে, এত মজুজা দিছে, ফেরাউনের সাথে লড়াই করে জিতে গেছে আল্লাহর হুকুমে। সেই মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। ঈসা রুহুল্লাহ বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো। সবাই দৌড়াইয়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবে। কত বছর কান্নাকাটি করবেন এটার কোনো হিসাব নাই। তখন আল্লাহ বলবেন এরপর অসাক, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ এরপর অসাক, আপনি মাথা উঠা অকত তুসমা, আপনি যা বলবেন তা আজকে শোনা হবে। সাউতু তা, আপনার কথাই শোনা হবে, আপনার ইসফাত ও সাব্বা, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। কত বড় এই দুনিয়ার, সেই দিন কোনো নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না। সেই দিন আমাদের নবীকে আল্লাহ অনুমতি দিবেন, বলেন সুবহানাল্লাহ, আমাদের জন্য সুপারিশ করবেন, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন দলে দলে। যার এই সামান্য পরিমাণ মিসকাল যাররা এই অন্তরের মধ্যে ঈমান আছে, তাকেও শেষ পর্যন্ত নবীজি জান্নাতে নেবেন। এই ঈমানের কারণে আরশের নিচে ছায়া দিবেন। আল মুতাহাব্বুন, একজন আরেকজনকে ভালোবাসে ঈমানের কারণে, এই ভালোবাসার কারণেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াকালা তাআলা, হে নবী আপনি দুই ব্যক্তির উদাহরণ পেশ করুন, দুই ব্যক্তির উদাহরণ পেশ করুন, আপনি দুই ব্যক্তির উদাহরণ পেশ করুন। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। হে নবী আপনি উদাহরণ পেশ করুন দুনিয়ার দুই ব্যক্তির। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কথার চলে তারা হেঁটে যাচ্ছে। তাদের একজনকে আল্লাহ তাআলা দুটি আঙ্গুরের বাগান দিয়েছেন। আঙ্গুরের বাগানের মধ্যে প্রচুর আঙ্গুরের ফল, চারপাশে খেজুর গাছ আছে, প্রচুর খেজুর, মধ্যখানে নহর আছে, শস্য ক্ষেত আছে, প্রচুর ফল ফলাদি শস্য উৎপাদিত হয়। এত এত বেশি দিছেন, আছে না? এক একটা গাছে, কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরে, আঙ্গুর গাছে কত আঙ্গুর ধরে, এইভাবে দিলে কে দিছে? এত দেওয়ার পরে এখন তার আর হুঁশ নেই। এখন সে কি বলতেছে, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। আল্লাহ বলতেছে এই বাগানে এত ফল দিছি,
ফল দিতে গাছে কোনো কিপটামি করে না, গাছে কোনো কিপটামি করে না। এত এত ফল ফলাদি শস্য সমাধি দিছে, এক পর্যায়ে সে অহংকার করল। সে বলতেছে কি, ওয়াকান আলাহু সামারুন ফাকাল আলি সাহিবিহি ওয়া হুয়া ইউহাউরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা। সে প্রথম বলতেছে তার সাথীকে, কথার চলে যে দুনিয়ার সম্পদে আমি তোমার চেয়ে অনেক সম্পদ আমার বেশি, অনেক সম্পদ বেশি, অনেক শক্তিশালী, জনগণে ধনবলে সন্তানের বলে সব কিছু আমার তোমার চাইতে অনেক বেশি। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে নিজের উপরে জুলুম করে তার বাগানে প্রবেশ করল এবং সে বলল যে আমি ধারণা করি না যে আমার এই বাগানের এই যে বেহেশতের মতো ফল, এত এত ফল বাইর হইতেছে, এত ফল দিছেন আল্লাহ, আমার এটা জীবনে কখনো ধ্বংস হবে না। দেখেন আমাদের দুনিয়াতে অনেক মানুষ আছে বলে কি যে আমার এত সন্তান, এত দল, এত শক্তি, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ যদি আমার ভালো না বাসে তাহলে এগুলো কেন দিছে? আপনি নামাজ কালাম পড়েন, সব পথে চলেন, আপনার তো এত কিছু নাই, সুতরাং আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি দিছে, পরকালেও আপনার চাইতে আমাকে বেশি দিবে, এরকম বলে কিনা? এরকম বলে কিনা? কিন্তু আসল ব্যাপারটা এরকম না। আসল ব্যাপার হলো যাকে দেয় নাই তাকে আল্লাহ না দিয়া দেখতেছে সে কি আল্লাহকে মানে কিনা, আর যাকে বেশি দিছে এটাও দেখতেছে আল্লাহকে সে মানে কিনা। এটা হইলো পরীক্ষা মূলত। ওমা আযুন্নু সাআতান তাবিদা হাযিহি, ওমা আযুন্নু সাআতা কায়িমাতান ওয়া লা ইরুদিতু লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। সে বলতেছে যে আমি ধারণা করি না কিয়ামত সংগঠিত হবে, আর যদি কিয়ামত সংগঠিত হয় তাহলে এসে আল্লাহ আমাকে আরো বেশি দিবেন, বরঞ্চ তুমি যে ভালো মানুষ তোমাকে এত বেশি দিব না, হয়তো আমাকে আল্লাহ বেশি দিবে। তার বন্ধু বলতেছে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমি তো বলি যে তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই, আমি তার সাথে কোনো শরীক করি না। ওয়ালা মুশরিক বিরব্বি আহাদা, আমার রবের সাথে আমি কোনো শরীক করি না। সে বলতেছে ওয়াকানা লাহু সামারুন ফাকালা লিসাবিহি ওয়া হুয়া ইউহাউরুহু আকাফারতা খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তুমি কি আল্লাহকে অস্বীকার করতেছ, অথচ আল্লাহ তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, বীর্য থেকে তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুন্দর একজন পুরুষের আকৃতি দান করেছে। এবার বুঝে আইছেন? এই যে আমাদেরকে পুরুষের আকৃতি দান করছেন, এত সুন্দর পুরুষ বানাইছেন, কে বানাইছে? আল্লাহ। কি থেকে বানাইছে? মাটি থেকে। এরপরে একটা পর্যায় কমে প্রযোজন পন্থায়, কিন্তু মূলত আমরা সৃষ্টি মাটির, ঠিক না? ওয়ালাউলাই দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। তুমি কেন বলো না যে মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। এই যে আমার এত দল বল, এত সন্তান আদি, এত ফল, এত সম্পদ, এগুলা তো আসলে আল্লাহই দিয়েছেন। এই কথা না তুমি বলা দরকার ছিল, অথচ তুমি এগুলা পেয়ে অহংকার করলা, তাকব্বুরি করলা, দম্ভ করি কথা বললা, আল্লাহকে অস্বীকার করলা, কিয়ামতকে অস্বীকার করলা, কাফের হইয়া গেলা। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার তো বলা দরকার ছিল আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। ফেরাউনের শক্তি কম ছিল না বেশি ছিল? 700 বছর বাঁচছে। কত বছর? মাথা ব্যথা হয় নাই, ঠান্ডি সর্দিও হয় নাই, এত শক্তি। সেই ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? শুধু কয়েক গাড়ি সাবিয়া ছিল, সাবি, ওই সম্পদের হেফাজত করার জন্য। সাবি 70 মণ,
70 মণ চাবি আছে, তো সেই সম্পদ এখন আসেনি, তার এখন কোনো নাম নিশানা আসেনি। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, ধনী বানাইছে কে? এটা হচ্ছে আল্লাহর ধনী। কার ধনী? আল্লাহর প্রিয় বান্দা। এখনো তার অ্যাকাউন্টে টাকা আছে, সরকারি ফান্ডে, তার বাগান আছে। চিন্তা করেন, পৃথিবীর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে 1450 বছর চলে গেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি এই সম্পদ সদাকা হিসাবে জমা হইতে থাকে, তার আমলনামায় কত নেকি হবে? কোনো কুল কিনারা আসেনি। অথচ তিনি একজন জান্নাতি সাহাবী, দুনিয়ার থাকতে ফেরেশতার সুসংবাদ দিয়ে গেছে। তো তার মর্যাদা কত উচ্চ হইব, এটার কোনো কুল কিনারা আসেনি। হ্যাঁ, চিন্তা করছেন নি? তারা কি গাছ রোপণ করে গেছে, কি চারা রোপণ করে গেছে, যেটা সোয়াবের কোনো কুল কিনারা নাই। আর আমরা যদি জীবনে 500 টাকা দান করতে পারি, পুরা এলাকা মাইকিং করে বেড়াই। আমি দিছি এই বছর রমজান শরীফে ইনশাআল্লাহ কত? 500 টাকা। 500 টাকা। আর যদি 50,000 টাকা কেউ দেয়, তো তোর নেটের দুনিয়ায় চলে যায়, সারা পৃথিবী হয়ে যায়, ঠিক না? আর যদি জাকাতের শাড়ি একাম দিতে পারে, লঙ্গি একাম দিতে পারে, তো এটা ভিডিও করে পুরো এলাকা দেখাই দেয় যে দেখো আমি একটা পথ পাইছি, মানুষের কত খেজমত করতে আছে। রাস্তা করে দিছি, রাস্তা কিছুদিন পরে আর নাই, আগের মতো হয়ে গেছে। বৃষ্টির পানির সাথে ধুই চলে গেছে। এই আমাদের দুনিয়ার মোহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, দেখি না? তখন তার কি হয়েছিল? বলল যে তুমি যে আল্লাহকে অস্বীকার করছো, সম্ভবত তোমার আসমান থেকে বজ্রপাত এসে তোমার বাগান ধ্বংস হবে, অথবা পানিগুলা মা আসবাহা গহরন ফামায়াতিকুম বিমাইন মাইন, পানিগুলা ভূগর্ভে চলে যাবে, মাটির নিচে চলে যাবে, তুমি সেখান থেকে আনতে আর সক্ষম হবে না, কোনো সাহায্যকারীও পাবে না। এই যে কল থেকে আমরা পানি চিপি খাই, এগুলা কার দান? এই পানি যদি নিচের দিকে চলে যায়, খাওয়ার কোনো ব্যবস্থা আসেনি। পুকুরের পানি যদি নিচের দিকে চলে যায়, আর উপায় আসেনি? সূরা মুলুকের শেষ আয়াত, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলতেছে, আমি যে পানি দ্বারা তোমাদের এই নিয়ামত দিছি, সকালবেলা উঠি মুখে কেতর, নাকে কেতর, চোখে কেতর, পানি দিয়ে দুই পরিষ্কার করতে আসো, অফিসে যাইতে আসো, সমাজে যাইতে আসো, যদি এই পানি না দিতাম, মাটির নিচে ঢুকে ফেলাইতাম, তখন তো তোমার এই কেতর লইয়াই চলতে হইতো কুকুরের মতো, ঠিকই না? হ্যাঁ, পায়খানা করে আর হোসম যাইতো নি, পরিষ্কার পবিত্রতা হইতো নি, স্ত্রী কইতো কেউ গন্ধ কয় কে, পরিবারের কাছে নাম যাইতো নি, মান সম্মান ইজ্জত থাকতো নি। আল্লাহ বলে ওয়ালা কাদে কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। কেউ যদি আপনাকে আমাকে সম্মান নাও দেয়, অন্তত নিজেকে নিজের তো সম্মান দিতে হইবে নাকি? যে নিজেকে সম্মান দিতে পারে না, সে অন্যকেও সম্মান দিতে পারে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিস সামা, যে জমিন ফিল আরদ, যে জমিনবাসীর উপরে দয়া করে, আল্লাহর আরশের আল্লাহ তার উপরে দয়া করে। এই ছেলে দেখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে, আগে ঈসা আলাইহিস সালাম এর জামানাতে 3 ব্যক্তিকে নিয়ে তিনি সফরে বেরিয়ে গেলেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। তাদের কাছে 3টা রুটি ছিল। আমার দিকে তাকান, কয়টা রুটি? রুটি কয়টা? 3টা। প্রতিমধ্যে বললেন আমাদের ক্ষুধা লাগছে, আমরা এগুলো খেয়ে নিই। সে চিন্তা করলো 3টা থেকে একটা আমি বুঝাই, লুকিয়ে ফেলাই। সে একটা লুকিয়ে ফেললো, আর 2টা বের করে দিল। ঈসা আলাইহিস সালাম বললে আরেকটা কই? বললো যে হারিয়ে গেছে। বললো যে বের করো, আছে তোমার কাছে। বললে যে না, হারাই গেছে। কোনোভাবে সে 3টা থেকে একটা দিবে না। সম্পদের লোভ দেখেন। এখন ঈসা নবী একটা হরিণকে ডেকে জবাই করলেন, বুনা করে এটা খেলেন সবাই মিলে। খেয়ে আবার হরিণকে জীবিত করে ছেড়ে দিলেন। এটা দেখার পরেও কি কোনো ব্যক্তি রুটি রাখবো? সে এরপরও রুটির লোভ সামলাইতে পারল না। সে এটা বাইর করতেছে না, বলতেছে হারাই গেছে।
তখন সে বলল, তোমাদের মতো সফর সঙ্গী আমার সাথে নিব না। সে চলে গেল, অন্য একজন সফর সঙ্গী নিয়ে সফরে গেলেন। তারা তিনজন হাঁটতেছে, ঈসা নবী তো আগে চলে গেছেন আরেকজনকে নিয়ে। হাঁটতে হাঁটতে দেখতেছেন স্বর্ণের মুদ্রা, বড় বড় একেবারে স্বর্ণের 3টা টুকরা পড়ে রয়েছে বাগানের মধ্যে। তারা বললো, পাইছি, দুনিয়ার সম্পদ পাইছি, রুটির চাইতেও অনেক বেশি দামি, আমরা ধনী হয়ে গেছি। বললো যে ওকে যা, পেটে খুব ক্ষুধা লাগছে, বাজার থেকে রুটি নিয়ে আয়। তো সে গেছে রুটি আনতেও, চিন্তা করলো 3 টুকরা স্বর্ণ পাইছি, যদি আমি রুটির মধ্যে বিষ মিশিয়ে দিই তাদেরকে মেরে ফেলতে পারি, তো আমি নিজেই বড় ধনী হয়ে গেলাম, আর ভাগ দেওয়া লাগলো না। এরা দুজন মনে মনে চিন্তা করতেছে যে সে রুটি নিয়ে যখন আসবো, আমরা দুজনে মিলে তারে কিলাইয়া একবারে তার রুট বাইর করে দেবো, মেরে ফেলো, তারপরে 3 টুকরা সবটাই আমরা দুজনে ভাগ করে নেব, তাহলে আমরা একটু বেশি পাইলাম। দুনিয়ার সম্পদের লোভ। এখন রুটি নিয়ে আসছে, দুজনে দড়ি, তারা এমন মাছ দিছে, সে সেখানে শেষ, মারা গেছে। বলতেছে, এরে মারতে মারতে তো আমাদের ক্লান্ত, ফেড়ে আর কিছু নাই, একেবারে গলা শুকাই গেছে, এমনিতে ফেড়ে কিছু নাই, এখন আমরা তাড়াতাড়ি রুটিটা খাই, তারপরে ভাগ করি। এখন রুটির মধ্যে কি আছে? বিষ মিশানো আছে। তাড়াতাড়ি ফ্যাট করি খাইছে, খাই, ওই দুজনও শেষ। এখন 3 জনের মধ্যে একজনও আসেনি। আর স্বর্ণ মুদ্রা যে বড় বড় 3টা খণ্ড স্বর্ণের, এগুলো কে পাইবে? এখন কেউ আসেনি। কারণ ঈসা নবী তার সফর সঙ্গীকে নিয়ে আসতেছে, দেখতেছে ওই 3 জন মাটির মধ্যে শুয়ে রয়েছে, মারা গেছে তারা 3 জন, কিন্তু স্বর্ণের মুদ্রাগুলো পড়ে রয়েছে। তার সঙ্গীকে বললো, দেখছো নি? বললো যে এই অবস্থা কেন? বললো যে এটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ। দুনিয়ার লোভটা এরকম, মানুষকে ধ্বংসের প্রান্তে নিয়ে যায়, মানুষকে ধ্বংসের একেবারে কাছে নিয়ে যায়। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সে কবরে পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ায় তাকে ছাড়ে না। দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, এটা থেকে সে বের হইতে পারে না কোনোভাবে, যার কারণে সে ক্ষতিগ্রস্ত। ফাকাদ ফাযা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ভোগ সামগ্রীর বস্তু, ক্রীড়া কৌতুকের বস্তু, পোকামাকড়ের খেলা, প্রতারণার খেলা। এই দুনিয়াতে প্রতারণা, শুধু প্রতারণা। যেই কাজে করতে যাবেন, মেয়ে বিয়ে দিতে যান, ছেলে বিয়ে করাইতে যান, সব ঠিকঠাক হয়েছে, হঠাৎ করে বিয়ে ভাঙিয়ে গেছে। কারণ কি? মেয়ের বিয়ে আরেকখান হয়েছে, অলে ঘরে উদা মিশা কথা, এরকম হয় কিনা? দুনিয়াটা হলো দোকান জায়গা, ঠিক কিনা? দুনিয়ার পিছে যারা মোহর মধ্যে পড়ি, আখেরাত ভুলে যাইব, পরকালকে অস্বীকার করব, আল্লাহকে অস্বীকার করব, দম্ভ করে চলবো, অহংকার করে চলবো, তাদের পরিণতি, শেষ পরিণতি সবচেয়ে করুণ হবে। তখন সে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 ব্যক্তি গেছে সফরে, পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে বৃষ্টি ঝড় এসে তাদেরকে ঘেরাও করলো। পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে, পাহাড় এসে, বুখারী শরীফের একটা হাদিস, একটা বড় পাথর এসে মুখ বন্ধ। তারপর তখন তো মোবাইল ছিল না। তারা বললো যে এখন আর বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ বাঁচাইতে পারবে। কে? একজন বলতেছে, ঠিক আছে, আমাদের কোনো ভালো কাজের উসিলা দিই, আল্লাহর কাছে বলো যে আল্লাহ মাফ, এটা সরাই দেয়। একজন বলতেছে, আমি একটা গুনার কাজ করার জন্য গেছিলাম, তখন আমি হঠাৎ করে গুনার কাজটা করি নাই, আল্লাহর ভয় আমার ভিতরে আসছে। আমার একজন চাচাতো বোন ছিল, এত এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, সে ছিল একেবারে গরিব, আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, সে রাজি, সেও খুশি, আমিও খুশি, আজকে আমরা শারীরিক সম্পর্ক করব। আমি তার হাঁটুর সাথে হাঁটু ঘেঁষে শারীরিক সম্পর্ক করার একেবারে নিকটে গেলাম। হঠাৎ করে সে বললো, আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, আমি আল্লাহকে ভয় পেয়ে গেলাম, আমি আল্লাহর ভয়ে সেই গুনাহ থেকে সরে আসলাম। আল্লাহ যদি এটা সত্য হয়ে থাকে, তুমি পাথরটারে সরাই দাও। পাথরটা নিজে নিজে আস্তে 1 বিঘত সরে গেছে। আরেকজন বলতেছে, আল্লাহ, আমি আমার মা বাবাকে সন্তুষ্টি করার জন্য রাখাল পালতাম, রাখালের দুধ দুইতাম, আমার সন্তানকে খাওয়াইতাম না, আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন দেখলাম আমার মা বাবা ঘুমাই গেছে, আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই, সেই দিন তারা কান্নাকাটি করি, তারপরে ঘুমাই গেছে। এরকম আমি সন্তানদের চেয়ে মা বাবাকে বেশি, আপনার সন্তুষ্টির জন্য মা বাবাকে প্রাধান্য দিতাম। যদি এটা আমার সত্যিকারের অন্তর থেকে হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে এখান থেকে বাঁচাই দেন। 1 বিঘত সরে গেছে, এখন কয় হাত হয়েছে?
এক হাত, এক হাত, এক বিঘত করে। তৃতীয় ব্যক্তি বলল, আমি একজন থেকে 1000 টাকা দান নিছি, তাকে অনেক তালাশ করছি পাই নাই, সে তালাশ করছে, আর এখন তো 1000 টাকা দান নিলে বন্ধুতা আর থাকে না। এক বন্ধু আসি বলতেছে আমার 200 টাকা হাওলাত দে, আরেকটা মজলিস থাকতে। আমি বললাম ভাই তুই আমার থেকে 100 টাকা লই যা, আমার জীবনে 100 টাকা দেওয়া লাগবে না, তবে হাওলাত বরাদ দেন মানে আর তোর লগে আমার সম্পর্ক শেষ। বলে না আমি আল্লাহর রাস্তায় খাই না, আমরা আল্লাহর কি হাওলাত দে। তো দেখেন এখনকার সমাজে সুদের উপরে টাকা কেন দিতেছে, কারণ সুদের উপরে টাকা দিলে টাকাটা পাওয়ার আশা আছে, কিন্তু যদি তাকে হাওলাত দেয় তখন 6 মাস আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটবে না, তার সামনে দিয়ে হাঁটবে না, দেখলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাইব, ঠিকই না, তার সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। যার কারণে এখন সুদের ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু তখনকার দিনে সাহাবীরা যখন হাওলাত নিতেন নির্দিষ্ট সময়ে তার কাছে গিয়া কথা বলতেন যে আমি দিতে পারি নাই, কালকে দিব, বা সময় দিতেন। তারপর সময় দেওয়ার কারণে যে সময় দিত সেও নেকি পাইত। এভাবে তারা আল্লাহর শরীয়ত মেনে চলত। তো তৃতীয় ব্যক্তির অনেক দিন পরে এই 1000 টাকা দিয়ে ছাগলের বকরি কিনি পাহাড়ের কুলে ছাড়িয়ে দিছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে। তো ওই ব্যক্তি হঠাৎ অনেক বছর পরে আসি বলতেছে আমার তো 1000 টাকা তোমার কাছে পাবো, বলতেছে তোমার অনেক তালাশ করছি পাই নাই, তা আমি বকরি কিনে ছাড়িয়ে দিছি, দেখো এই যে শত শত হাজারে হাজারে বকরি, এগুলা সব তোমার ওই 1000 টাকার থেকে আসছে, এগুলা সব নিয়ে যাও। বলতেছে আমার সাথে কি তিস্কারি মস্কারি করতেছে? বললো না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে এই বকরি, এই হাজার হাজার বকরি সবগুলা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ঠিক একই অবস্থা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি 3 বার গেছে। একবার যাই দেখতেছে বাতি আলো কমাইতে আছে, চলি আইছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি দান করতো না, যে কিপটামি করে, তুলা টুয়াইতে আছে, কয় ব্যক্তি দান করতো না ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছে? আবার যাই দেখতেছে ও 50 মুখ থেকে খাবার গুলা লইলে রাষ্ট্রীয় সম্পদ বসাইতে আছে, বললো যে সে তো দান করতো না, যাও দিকে দান করবো। গেছে, কে পাঠাইছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললো যে এই যে দেখতেছে আমার জামা ছিঁড়া, সুইর ভিতরে সুতাটা একটু দিয়ে দাও। তো তখন সুরির ভিতরে সুতা দিয়ে দিছে, বললো যে এই যে ওটের ফাল আছে, তোমার যা ইচ্ছা এখান থেকে যেটা পছন্দ সেটা নাও। সে একবারে ভালো যেটা সেটা নিছে, নেওয়ার পরে ওইটার পিছনে পিছনে আরো এক দরবার চলে গেছে, সবগুলা তাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্পদ কমছে নি? এরকম ঘটনা আছে না? বলছে যে আপনি গোড়ার পিঠে বসে খানা খাইবেন, পড়ে যাইলে সেটা যাতে করে না খায়, এভাবে পরীক্ষা করছিল। তখন সে নিচে নামি খানা উঠাই পরিষ্কার করে আবার খাইছিল। তখন নবীজি বলছে যে তোমার সম্পদ জীবনও কমতো না।